বোয়াল মাছের ডিমগুলো দেখতে কত সুন্দর হয়, আর সাথে কতখানি কলিজা হয়েছে। দেখে মনে হচ্ছিল মুরগির কলিজা, কিন্তু না, এটা হচ্ছে বোয়াল মাছের কলিজা। আমি প্রথমেই ডিমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন একটা পাত্রে নিয়ে ম্যাশ করে নিচ্ছি। এই ডিমগুলোকে ম্যাশ করে নিলে সব থেকে ভালো হয়, না হলে দলা পেকে যায় ভাজি করার সময়, তখন আর খুব একটা ভালো হয় না। এই জন্য আমি সবগুলো ম্যাশ করে নিয়েছি। এখন একটা সাইডে রেখে চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। সেখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 10-12টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এখন লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চা চামচ। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে ততক্ষণ এভাবে নেড়েচেড়ে নিতে হবে। তবে পেঁয়াজটা বেশি ভেজে নেওয়া যাবে না, জাস্ট একটু নরম করে নিয়ে তারপর সেই ম্যাশ করে রাখা ডিমগুলোকে দিয়ে দিতে হবে। এখন শুধুমাত্র অনবরত নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে ডিমগুলো কিন্তু এক জায়গায় জড়ো জড়ো হয়ে যাবে, তখন আর খুব ভালো মতো ভাজি করা যাবে না। আর বোয়াল মাছের ডিমের দানাগুলো খুবই ছোট ছোট হয়, এজন্য একটু দলা পেকেই যায়। খুব ভালো করে যদি অনবরত নাড়াচাড়া করা হয় তাহলে একদম ঝুরো ঝুরো হয়ে যাবে। আর এই ডিমগুলো এভাবে ভাজতে ভাজতে একটা সময় এরকম ঝুরো ঝুরো হয়ে যাবে, আর ডিমগুলো ফুটতে শুরু হবে। চটপট করে চারিদিকে ফুটতে শুরু হবে, তখন বুঝতে হবে আমাদের ডিম ভাজি একদম কমপ্লিট। আর বোয়াল মাছের ডিমটা কিন্তু একদম ড্রাই হয়ে যায় না, একটু জুসি থাকে, খেতে খুবই মজার হয়। আমরা রুই কাতলা মাছের ডিম ভাজি করলে একটু ড্রাই হয়ে যায়, তখন খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু বোয়াল মাছের ডিমটা সেরকম হয় না, খেতে খুবই মজার হয়। আমার মনে হয় মাছের ডিমের মধ্যে বোয়াল মাছের ডিমটাও অনেক বেশি টেস্টি। তো আমি অনেকক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি, একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে। আর এই ডিমগুলো শেষের দিকে চটপট করে ফুটতে শুরু হয়েছে। এখন আমার ডিম ভাজি একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আরও 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছিলাম, সেভাবেই ভেজে নিয়েছি। এখন সার্ভ করে নিচ্ছি। আমার মনে হয় মাছের ডিম ভাজি করলে সব থেকে বেশি মজার হয়। গরম গরম ভাতের সাথে কি যে মজা লাগে! এমন ডিম ভাজি হলে বাসার ছোট বড় সবাই পছন্দ করবে। তো আজকের এই বোয়াল মাছের ডিম ভাজিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।